প্রিয় শিক্ষার্থী, রৌমারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত। আমার বিগত ক্লাস দেখে অনেক স্টুডেন্ট কমেন্টস করেছ। গত ক্লাসটা ছিল দুইটি স্থানের গাণিতিক ভূগোলের দ্রাঘিমা ও অক্ষাংশ অংশে দুইটি স্থানের দ্রাঘিমার তফাৎ বের করে এক স্থানের সময় দেওয়া আছে, আরেক স্থানের সময় নির্ণয় করা হয়েছিল। কয়েকজন স্টুডেন্ট বলেছ যে দুইটি স্থানের সময়ের তফাৎ জানা থাকলে স্থান দুইটির দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হবে। একটি স্থানের দ্রাঘিমা দেওয়া আছে, আরেকটি স্থানের দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হবে। আমি আজকে এই আলোচনায় আসব। আলোচনায় আসার আগে বিগত ক্লাসের কিছু অংশ পুনরায় আলোচনা করা দরকার। পৃথিবী গ্লোবের সাথে তুলনীয়, তবে পৃথিবীর আকৃতি যে গ্লোবের মতো তা নয়। পৃথিবী যেহেতু গোলাকার, গ্লোবটিও গোলাকার। গ্লোবটি আবার বৃত্তের সাথে তুলনীয়। বৃত্তের পরিধি 360 ডিগ্রি, গ্লোবটির পরিধিও 360 ডিগ্রি, পৃথিবীর পরিধিও 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি ঘুরে 24 ঘন্টায়। এইটি তোমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, গত ক্লাসে বলেছিলাম যে ডিগ্রির ক্ষুদ্রতম অংশ 1 ডিগ্রি সমান 60 মিনিট, এবং এই মিনিটটি প্রকাশ করা হয় একটি ডট দ্বারা। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটি দুইটি ডট দ্বারা। আর সময়ের বেলায় 1 ঘন্টা সমান 60 মিনিট। এইটা বানান করে লিখতে হবে, এই মিনিটটা বানান করে লিখতে হবে। আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, এইটিও বানান করে লিখতে হবে। এইটি সময়ের একক ঘন্টা, ঘন্টার ক্ষুদ্রতম অংশ হলো মিনিট, মিনিটের ক্ষুদ্রতম অংশ হলো সেকেন্ড। আবার এখানে দ্রাঘিমার পরিমাপের একক হলো ডিগ্রি, ডিগ্রির ক্ষুদ্রতম অংশ এই 1 ডট দ্বারা মিনিট চিহ্ন করা হয়। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এইটি গত ক্লাসে আলোচনা ছিল, এবং এই ক্লাসেও ওই সমস্যার সমাধান করতে এইটি তোমাদের মনে রাখতে হবে। আবার গত ক্লাসের এইটি খেয়াল করতে হবে। আমরা আজকে একটি অঙ্ক করব, সেটি হলো দুইটি স্থানের সময়ের পার্থক্য দেওয়া আছে, অর্থাৎ একটি স্থানের দ্রাঘিমা দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, আরেকটি স্থানের সময় দেওয়া আছে কিন্তু দ্রাঘিমা দেওয়া নেই। গত ক্লাসটি আমরা আলোচনা করি। ঢাকার স্থানীয় সময়, ঢাকার স্থানীয় সময় সকাল 7টা, এবং দ্রাঘিমা 90 ডিগ্রি 30 মিনিট পূর্ব। টোকিও, জাপানের রাজধানী, টোকিওর স্থানীয় সময় ভোর 4টা বা রাত 4টা হলে টোকিওর দ্রাঘিমা কত? গত ক্লাসটিতে ছিল এক স্থানের সময় দেওয়া ছিল, অন্য স্থানটির সময় কত নির্ণয় করতে হয়েছে। আমরা আজকের সমস্যাটা হলো দ্রাঘিমা নির্ণয়। ঢাকার দ্রাঘিমাও দেওয়া আছে, ঢাকার স্থানীয় সময় দেওয়া আছে, টোকিওর স্থানীয় সময় দেওয়া আছে কিন্তু দ্রাঘিমা দেওয়া নেই।
আমরা গত ক্লাসেও বলেছিলাম যে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হলে অবশ্যই সময়ের পার্থক্য জানতে হবে। এই দুইটি স্থানের সময়ের পার্থক্য, ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের পার্থক্য, ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের পার্থক্য 7 - 4 = 3 ঘন্টা। যেহেতু আমরা দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব, সেহেতু আমাদের সময়ের পার্থক্য আগে জেনে নেওয়া উচিত। আমরা জানলাম দুইটি স্থানের সময়ের পার্থক্য হলো 3 ঘন্টা। যদি দুই স্থানের সময়ের পার্থক্য 1 ঘন্টা ঘটে, তবে স্থান দুইটির দ্রাঘিমার পার্থক্য 15 ডিগ্রি, এটি আমরা আগেই জেনেছি। সময়ের পার্থক্য সময়ের পার্থক্য 1 ঘন্টা হলে দ্রাঘিমার পার্থক্য, সংক্ষেপে লিখলাম, সমান 15 ডিগ্রি। তো সময়ের পার্থক্য এখানে বের হলো 3 ঘন্টা। 3 ঘন্টা হলে দ্রাঘিমার পার্থক্য হবে 15 ডিগ্রি গুণন 3 সমান 45 ডিগ্রি। তাহলে ঢাকা এবং আমরা তাহলে লিখতে পারি ঢাকা ও টোকিওর দ্রাঘিমার পার্থক্য হবে 45 ডিগ্রি। এখন প্রশ্ন হলো, ঢাকার দ্রাঘিমা দেওয়া আছে 90 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আমরা এখন টোকিওর দ্রাঘিমা জানব। টোকিওর দ্রাঘিমা ঢাকার চেয়ে বেশি হবে না কম হবে? যদি আমরা জানি যে দুইটি স্থানের মধ্যে যে স্থানটি পূর্ব দিকে, সেই স্থানটির সময় বেশি হবে, আমাদের সমস্যাটি ছিল ঢাকার সময় 7টা, আমরা ধরেছিলাম টোকিওর সময় ভোর 4টা, কিন্তু না, এই সময়টি হবে উল্টো। যখন ঢাকায় ভোর 4টা হবে, তখন টোকিওতে হবে সকাল 7টা। এখন আমি যেহেতু লিখেছি, কেন লিখেছি সেটা ব্যাখ্যা দেই। আমি জানি না ঢাকা কিংবা টোকিও কোন দিকে, কোনটা পূর্ব দিকে কোনটা পশ্চিম দিকে, আমি জানি না। আমি সে কারণে লিখছি যে ঢাকার সময় সকাল 7টা, টোকিওর সময় ভোর 4টা। এখন যদি টোকিওর সময় ভোর 4টা হবে, তাহলে অবশ্যই সে সময় কম, আর কম সময়টি হলো পশ্চিম দিকে। কম সময় যে স্থানের, সেই স্থানটি সবসময় পশ্চিম দিকে, কারণ পশ্চিমে সূর্য ওঠে পরে। তাহলে আমরা মূল সমস্যাটা লিখছিলাম ঢাকার সময় সকাল 7টা, টোকিওর সময় ভোর 4টা। আমরা তাহলে পরিষ্কার করি যে এইটি উল্টো হবে। ঢাকার সময় হবে ভোর 4টা, টোকিওর স্থানীয় সময় হবে সকাল 7টা। তো কিন্তু পার্থক্য একই, ঢাকা এবং টোকিওর দুই স্থানের সময়ের পার্থক্য 3 ঘন্টা, ঠিক আছে। এবং এই 3 ঘন্টা পার্থক্যের জন্য দুই স্থানের দ্রাঘিমার পার্থক্য 45 ডিগ্রি, এটাও ঠিক আছে। এখন আমরা সিদ্ধান্ত নিব, ঢাকা যেহেতু পশ্চিমে এবং টোকিও পূর্ব দিকে, টোকিওর স্থানীয় সময় যেহেতু বেশি, টোকিও সে কারণে পূর্ব দিকে, আর ঢাকার পূর্ব দিকে যদি হয় টোকিও, ঢাকার দ্রাঘিমার চেয়ে টোকিওর দ্রাঘিমা বেশি হবে। অতএব ঢাকার দ্রাঘিমা যা আছে তার সাথে যে পার্থক্য হবে দুই স্থানের দ্রাঘিমার, এই পার্থক্যটুকু ঢাকার দ্রাঘিমার সাথে যুক্ত করলে টোকিওর দ্রাঘিমা পাওয়া যাবে। ঢাকার দ্রাঘিমা হলো মূল
সমস্যায় লেখা ছিল ঢাকার দ্রাঘিমা ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 30 মিনিট পূর্ব। অতএব টোকিওর দ্রাঘিমা 90 ডিগ্রি 30 মিনিট যোগ 45 ডিগ্রি। এখন এটি যোগ করার পর পূর্ব থাকবে না পশ্চিম হবে, যতক্ষণ পর্যন্ত 180 না হইল অতক্ষণ পর্যন্ত দ্রাঘিমা পূর্বই থাকবে। দুইটি যোগ করলে হবে 135 ডিগ্রি 30 মিনিট। যেহেতু এটা এখনও 180 পার হয়নি, অতএব এখনও এই স্থানটির দ্রাঘিমা পূর্বই থাকবে। সমস্যার সমাধান এখানে শেষ, কিন্তু এর সাথে কিছু আলোচনা আছে। দুইটি স্থানের দ্রাঘিমা দেওয়া ছিল না, দুইটি স্থানের স্থানীয় সময় দেওয়া ছিল, পার্থক্য নির্ণয় করেছি সময়ের। ওই সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কতটুকু ঘটে এইটাই নির্ণয় করলাম। আর এক স্থানের দ্রাঘিমা দেওয়া আছে, আর এক স্থানের দ্রাঘিমা নির্ণয় করলাম। যদি টোকিও ঢাকার পশ্চিম দিকে অবস্থিত হতো তাহলে ঢাকার দ্রাঘিমা থেকে এই 45 ডিগ্রি বিয়োগ হতো। আর যতক্ষণ না 0 ডিগ্রির পশ্চিম দিকে যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত দ্রাঘিমা পূর্বই থাকবে। আবার পূর্ব দিকে যাইতে যতক্ষণ পর্যন্ত আমরা 180 ডিগ্রি পূর্ব পাইব ততক্ষণ পর্যন্ত দ্রাঘিমা পূর্ব থাকবে। 180 পার হলে 185 ডিগ্রি কিংবা 181 ডিগ্রি কোনো দ্রাঘিমা রেখা নেই। দ্রাঘিমা রেখার শুরু হলো 0 ডিগ্রি থেকে, শেষ 180 ডিগ্রি পূর্ব, উল্টো পাশে 180 ডিগ্রি পশ্চিম। দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা গত ক্লাসে যেমন বলেছিলাম যে একটি স্থানের দ্রাঘিমা পূর্ব, আরেকটি স্থানের দ্রাঘিমা পশ্চিম। এমন হলে দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ওই দুই স্থানের দ্রাঘিমার যোগ করে নির্ণয় করতে হবে। আর দুইটি স্থানের দ্রাঘিমা যদি একই দিকে হয়, অর্থাৎ একটি পূর্ব পরেরটি অন্য স্থানের দ্রাঘিমাও পূর্ব, যদি পূর্ব পূর্ব হয় তাহলে দুইটি বিয়োগ করে নির্ণয় করতে হবে। অনুরূপ দুইটি স্থানের দ্রাঘিমা যদি পশ্চিম পশ্চিম হয় তাহলে ওই দুইটা স্থানের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতেও বিয়োগ করে নির্ণয় করতে হবে। আর আমরা আজকের পাঠে জানলাম, এই অঙ্কটি শেখার সাথে আরেকটা বিষয় জানলাম, যেটা হলো যে স্থানটি পূর্বে তার দ্রাঘিমা বেশি, তার সময় বেশি। যে স্থানটি পশ্চিমে তার দ্রাঘিমাও কম, সময় কম, যদি সেটি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পূর্ব পর্যন্ত হয়। ঠিক 0 ডিগ্রি থেকে তার উল্টো পাশে যে 180 ডিগ্রি পশ্চিম, সেইখানে আবার ঘটনা ঘটবে ভিন্ন। যে স্থানটি পূর্ব দিকে সেই স্থানটির সময় বেশি হবে বটে, কিন্তু সেই স্থানটির দ্রাঘিমা কম হবে। কারণ 0 ডিগ্রি দ্রাঘিমাটা হলো, আমরা গ্লোবে দেখি 0 ডিগ্রি দ্রাঘিমা হলো ইংল্যান্ডের লন্ডন, রাজধানী লন্ডনের পাশে ছোট্ট একটি শহর এবং খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর, সেটি হলো গ্রিনিচ। গ্রিনিচের উপর দিয়ে যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাটা কল্পনা করা হইল বা হয়েছে, সেইটা হলো 0 ডিগ্রি দ্রাঘিমা। দ্রাঘিমা কি তারও আগের ক্লাসে আমি সেটা পরিষ্কার করেছি। আবার বলি, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত গোটা পৃথিবীটাকে 360টা ভাগ করলে গোলাকার কোনো ফল যদি কাটা যায়, এরকম অংশ হয়, স্থানীয় ভাষায় আমাদের বলা হয় ফালি বা ফলা বা ফালা, কোথাও কোথাও এইভাবে এই ভাষাটা ব্যবহার করা হয়। এমন যদি গোলাকার কোনো ফল হয়, সেইটাকে যদি আমরা খাওয়ার জন্য কাটি,
এই যে এক একটা ফালি বা ফলা বা ফালা বলি, এইটি এক একটা এরকম 360টা ভাগ করলে ওই এক একটা ভাগ হবে এক একটা দ্রাঘিমার অংশ। এই দ্রাঘিমার অংশ একত্রে আমরা এটা লিখি দ্রাঘিমা যোগ অংশ। এটি ভাষাটা কিন্তু একটা না, এটা দুইটা ভাষা, এটা দুইটা ওয়ার্ড আছে। এই দ্রাঘিমা, এই রেখাগুলো যেগুলো বললাম এগুলি হলো দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা 360টার অংশ হলেই দ্রাঘিমা যোগ অংশ, এই দুইটা কথা একত্র করে আমরা এইটা নির্ণয় করি দ্রাঘিমাংশ। একবারে বলি দ্রাঘিমাংশ। এই যে 360 ডিগ্রির কথা বললাম, সেটা উত্তর থেকে দক্ষিণ দিকে। এই 0 ডিগ্রি দ্রাঘিমার ঠিক অর্ধেক আসলে, পৃথিবীর অর্ধেক আসলে 180 পশ্চিমে পাশে, এই পাশে আসলে 180 ডিগ্রি পূর্ব। এখন যেখানে 0 ডিগ্রি দ্রাঘিমা, এই স্থানটি এখন ধরি, এই স্থানটি এই জায়গাটা পশ্চিমে, এদিকে যত আমরা 180 ডিগ্রি পশ্চিম পর্যন্ত যাব দ্রাঘিমা বাড়বে, ওইদিকে পশ্চিমেই দ্রাঘিমা বাড়বে। কিন্তু সময়ের বেলা এইখানে যদি দুপুর হয়, এইখানে দুপুর না, এখানে ভোর। আর যত পশ্চিমে যাব সময় কম। এখন দুইটি স্থানের দ্রাঘিমা যদি পূর্ব পূর্ব হয়, কম দ্রাঘিমার অংশটিতে সময় কম। দুইটি স্থানের দ্রাঘিমা যদি পশ্চিম পশ্চিম হয়, কম দ্রাঘিমার স্থানটিতে সময় বেশি। আমরা সময়ের বেলা কিন্তু সময়ের বেলা পৃথিবীতে সূত্রটাই একই, কারণ সময় যত পশ্চিমে যাব তত কমবে। কিন্তু দ্রাঘিমার বেলায় শুধুমাত্র 180 থেকে 0 ডিগ্রি পর্যন্ত কম দ্রাঘিমার দিকে সময় কমবে, কিন্তু 0 ডিগ্রি থেকে 180 পশ্চিম পর্যন্ত কম দ্রাঘিমার অংশটিতে সময় বেশি হবে। আমরা আরেকটি ক্লাস নিয়ে, আমি আরেকদিন আরেকটি সমস্যা নিয়ে, আমি এই সংক্রান্ত দুটো ক্লাস করা হলো, দুটো ক্লাসের পরিসমাপ্তি, একটা ক্লাসে ফিনিশিং দিব। ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আল্লাহ সুস্থ রাখুক, এই মহামারীতে সবাই সুস্থ থাকুক, ঘরে বসে অনলাইন ক্লাস দেখো। পাশাপাশি তোমরা কেউ বসে থেকো না। তোমরা অনেকে জানতে চেয়েছো পরীক্ষা হবে কি হবে না, আমরা সে সিদ্ধান্ত এখনও পাইনি। তবে আমি যতটুকু শুনেছি বা জেনেছি, পরীক্ষা হবে। সেটা হয়তো প্রশ্নের আকার বা ধরন পরিবর্তন হতে পারে, তবে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে, সিলেবাসটা হয়তো সংক্ষিপ্ত করে পরীক্ষা একটা নেওয়া হবে। অন্যান্য কার্যক্রম সবই ঠিক থাকবে। তোমরা কেউ বসে থেকো না যে পরীক্ষা হবে না। পরীক্ষা ছাড়া এক ক্লাস থেকে আরেক ক্লাসে কি প্রমোশন দেওয়া সম্ভবত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমার আগামী ক্লাস দেখা পর্যন্ত আল্লাহ তৌফিক দান করুক, সকলকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।